আমরা একটা বিষয়ে ক্লিয়ার করতে চাই যে মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নেবেন না, কোথাও না। তাহলে ওই যার প্রতি আপনি মব জাস্টিস নামে অন্যায় করলেন, অবিচার করলেন, যে অপরাধটা করলেন, সেই অপরাধে কিন্তু আপনাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে আইনে হতে আসতেই হবে। আমরা ইতিমধ্যে এবারে অত্যন্ত কঠোর হিসাবে এটাকে ট্রিট করছি। জনগণের আস্থা পুলিশি কার্যক্রমের মাধ্যমে ফিরিয়ে আনতে চাই, যাতে করে সত্যিকার অর্থে জনগণ পুলিশকে তাদের বন্ধু মনে করে, এবং সেই অর্থে সেইভাবে আমরা কাজ করতে চাই। আমরা জনগণের প্রকৃত অর্থেই বন্ধু হতে চাই, জনগণের পাশে দাঁড়াতে চাই। তার পুলিশি যে কোনো রকম হেল্প আমরা যে তাৎক্ষণিক পেতে পারে সেই ব্যবস্থা রাখতে চাই। মামলা যিনি বাদী, তিনি যদি আমার কাছে মামলা না করতে পারেন, তিনি কোর্টে যায় মামলা করছেন, এবং কোর্ট থেকে মামলা আমাদের কাছে আসে ট্রিট অ্যাজ এফআইআর এই হিসাবে। সুতরাং মামলা কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যেটা করেছি, যেটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই মামলায় শুধু সাংবাদিক, অনেক নিরীহ সাংবাদিক যেমন আছেন, ঠিক তেমনি অনেক আমাদের পুলিশ সদস্য কিন্তু আসামি হয়েছে। পুলিশ সদস্যের সংখ্যাটা আপনাদের সাংবাদিক মহল যেটা আপনারা বলেছেন তার থেকে অনেক গুণ বেশি, অনেক বেশি সংখ্যক পুলিশ সদস্য এখানে আসামি হয়েছে। আমরা বারংবার বলেছি, যারা বাদী, যারা মামলার পক্ষ, তারা আমাদের সমাজেরই অংশ। তাদের সত্যিকার অর্থে যদি যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে শুধু আসামি করা হয়, তাহলে মামলাটা কিন্তু শক্ত হয়, মামলার বেস মজবুত হয়, মামলার তদন্ত করাও সহজ। না হলে মামলা যদি নিরীহ কাউকে আসামি করা হয়, সেটা যেই হোক, মামলা হলেই কেউ আসামি হিসাবে গ্রেপ্তারের আওতায় আসবে, এটা কিন্তু আইন বলে না। আপনারা এটুকু নিশ্চিত থাকতে পারেন, প্রতিটা মামলা ক্ষেত্রে, আর যে ক্ষেত্রে এই ধরনের সাংবাদিক, পুলিশ অফিসার সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, নিরীহ লোকজন আছেন, প্রতিটি মামলায় আমরা বিশ্লেষণ করে আমরা একটা পৃথক পর্যবেক্ষণ কমিটি করেছি। যেই কমিটি আমরা হেডকোয়ার্টার্স থেকে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সুপারভাইজ করছি। ওখানে আমরা এই মামলার ডকেটগুলি প্রিজার্ভ করছি। যদি কেউ নিরীহ নিরাপরাধ হয়ে থাকেন, আপনাদের কারো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারো কোনো ভয় পাওয়ার কারণ নাই। কোনো অফিসার, কেউ আইও বা মামলার থানার অফিসার ইনচার্জ, কেউ কিন্তু নিরপরাধ ব্যক্তিকে ধরার জন্য এম্পাওয়ার্ড না। মামলা করলে, আসামি হলেই তাকে ধরতে হবে, আইনের বিধান তা বলে না। কগনিজেবল অফেন্সে কেউ একজন সত্যিকার অর্থে জড়িত, তাহলেই তাকে অ্যারেস্ট করা যাবে। আদারওয়াইজ নিরীহ নিরপরাধ লোককে যদি কেউ আসামি করে, আমাদের যাচাই বাছাইয়ের মধ্যেই সেটাই বের হয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এটা নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নাই।